হঠাৎ কেন, হঠাৎ এমন কি হলো যার জন্য এরকম সিদ্ধান্ত? তো এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের আমার এক ছোট্ট ভিডিও। অনেকদিন পর, প্রায় 2.5 মাসের ওপর আমি এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম, মানে সবকিছু থেকে, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, সবকিছু থেকেই দূরে ছিলাম। তো লাস্ট পোস্টে আমি অনেক কমেন্ট পেয়েছি যে কেন হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিল, কি হয়েছে, এবং আমাকে ইনবক্সও প্রচুর মানুষ করেছে যে কেন এরকম সিদ্ধান্ত নিয়েছি। তো বিশ্বাস করো, আমি প্রথমে একটা সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি মানে মেসেঞ্জারে বিশেষত থাকি না, তাই সেরকমভাবে সবাইকে উত্তর দিতে পারিনি যে কি হয়েছিল যার জন্য আমি এরকম সিদ্ধান্তটা নিয়েছি। এবং সব থেকে বড় কথা, যেটা ভালো লেগেছে আমার, না বললেই নয়, অনেকে আমাকে এটা বলেছো যে তোমার ভিডিও খুব মিস করছি, তোমাকে খুব মিস করছি দিদিভাই, তুমি ফিরে এসো। তো তাদেরকে বলি ধন্যবাদ, তোমরা আমার অনেক কাছের, না হয়েও অনেক কাছের। তোমরা যে এতবার করেছো, উত্তরটা আমি আবার বলছি আমি দিতে পারিনি, কারণ বলছি আমি অনেকটা দূরেই ছিলাম এসব থেকে। তো সবাইকে উত্তর দেওয়া পার্সোনালি সম্ভব ছিল না, কিন্তু আজকে তোমাদের সঙ্গে এখন সেটাই বলবো যে কেন এই সিদ্ধান্তটা আমি নিলাম। এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে শুধু একটাই কারণ না, অনেকগুলো কারণই রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে আমার ছেলেদের এক্সাম ছিল। তো বুঝতেই পারছো, মা হিসেবে যেটা সব থেকে বড় দায়িত্ব বলো, কর্তব্য বলো, ছেলেদের এক্সাম চলবে, মা হিসেবে আমি এই সোশ্যাল মিডিয়াতে সময় কাটাবো, সেটা হতে পারে না। তো তার জন্য আমি এই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে ছিলাম, কারণ আমার 2 ছেলেরই পরীক্ষা ছিল। এবার দ্বিতীয় কারণ হচ্ছে, সেটা হচ্ছে ইদানিং আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি, সময় অতটা দিতে পারছিলাম না। ভীষণ আমার মানে কিরম বলবো, কিরম একটা হচ্ছিল যে আমি পাচ্ছি না। আমার যে কোনো কাজ যখন করি ঠিক মতো করতে না পারলে আমার ভীষণ কেমন কেমন হয়। তো সেটাই হচ্ছিল যে আমি ঠিক মতো মেনটেন করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম ধুর, ভালো লাগছে না, এপাশ ওপাশ কোনো পাশটাই হচ্ছে না, হজবরল হয়ে যাচ্ছে। তাই জন্য আমি এখান থেকে দূরে গিয়েছিলাম। আর 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা কারণ, সেটা হচ্ছে দেখো, এই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি সবাই তো ভালোভাবে নেয় না, অনেক কথাই আমাদেরকে শুনতে হয়। ঘরের কাজকর্ম সামলে আমরা করলেও আমাদেরকে অনেক কথা শুনতে হয়, ঠিক আছে? তো শুনতে হতো, তো ঠিক আছে। তো হঠাৎ আমাকে একটা কথা শুনতে হলো যে এই ফেসবুক ছাড়া নাকি আমার চলবেই না। এই কথাটা শোনার পর আমি একটা দেখেও ছিলাম, শেষ দিকটা এরকম হয়েছে, এই টাস্ক করতে হবে, এটা করতে হবে, এই পোস্ট করতে হবে, টাইমে পোস্ট করতে হবে, আমার মধ্যেও একটু এই জিনিসটা গ্রো করেছিল। তো তারপর যখন এই প্রশ্নটা তারপর আমি শুনলাম, তখন আমার নিজের মধ্যেই একটা চ্যালেঞ্জ চললো যে সত্যি কি তাই? আমি কি সত্যি একটু বেশি ফেসবুকে ইনভলভ হয়ে যাচ্ছি? আমার ফ্যামিলির থেকেই বেশি কি ফেসবুককে দিচ্ছি? তো সত্যি কথা বলতে এটা একদমই নয়। আমার কাছে, আমি ফেসবুক চালাই, ফেসবুক আমাকে চালায় না। তাই ফেসবুকের জন্য আমি আমার ফ্যামিলিকে বিসর্জন দিতে কখনোই পারবো না। তো তো সেই জন্য হচ্ছে যে এই কথাটা যখন আমি শুনলাম, তখন একটা নিজের মধ্যে নিজে চ্যালেঞ্জ নিলাম যে দেখা যাক আমি ফেসবুক ছাড়া থাকতে পারি কিনা। কারণ অনেকটা সময় আমি সত্যি কথা ফেসবুককে দিচ্ছিলাম তখন। তো তারপর ভাবলাম যে হ্যাঁ, আই ক্যান ডু ইট, আমি পারবো, আমি মনে করলেই পারবো। আর তাই জন্যই এই চ্যালেঞ্জটা, বললাম না, নিজের প্রতি যেহেতু নিজের চ্যালেঞ্জটা ছিল, সেটা দেখার জন্যই আমি এই জায়গাটা নিয়েছিলাম যে চলো কিছুদিন অ্যাটলিস্ট বিরতি নিই। আর ভালোও লাগছিল না, ভীষণ বোরিং লাগছিল। এখানে যেহেতু বিশেষ আমি রোজগারও করি না, তো ভালো লাগার জন্যই করি, এটুকু সবাই হয়তো অনেকেই জানো, অনেকে বিশ্বাস করো না, কিন্তু এটাই সত্যি, আমি আমার ভালো লাগার জন্যই করি। আর তাই জন্য ভাবলাম চলো একটু বিরতি নেওয়াই যাক, এরপর যদি মনে হয় আবার করব। আর কোনো জিনিসকে জানো তো গুরুত্ব দিয়ে আমরা ছাড়ি যে এটার জন্য আমার সমস্যা হচ্ছে, আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো চলো এর জন্য ছেড়ে দিই। কিন্তু যখন দেখি যে গুরুত্বপূর্ণ জিনিসটা মোটামুটি চলো সলভ হয়ে গেছে, বা অতটা গুরুত্ব আমি না দিলেও চলবে এখন, বা আমি গুরুত্ব পাচ্ছি না সেখানে, যার জন্য আমি করলাম, তার কাছ থেকে সেরকমভাবে গুরুত্বই পেলাম না, তখন মনে হয় তো চলো যে কাজটায় মন ভালো থাকে সেটাই করা উচিত। তবে হ্যাঁ, এটুকু বলি, আবারও আমি ফিরে এসেছি, মানে এই নয় যে একদম র্যান্ডামলি কাজ করব। যখন আমার ভালো লাগবে এইভাবেই আমি ফেসবুকে কাজ করব, যখন যেরকম ভালো লাগবে, যখন ইচ্ছে হবে সেরকমই। তো ওই যে একদম উইকলি চ্যালেঞ্জ তো মানে করো টরো এইসবের মধ্যে আমি আর নেই। যেদিন যখন ভালো লাগবে, যেমনভাবে ভালো লাগবে, যেটা শেয়ার করতে ইচ্ছে যাবে সেরকমভাবেই থাকবো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে বলেছিলে যে আমার ভিডিও মিস করো, আমার কথাগুলো খুব মিস করো, আমার লেখা খুব মিস করো। তো চলো আমি আবার চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো লেখা লিখতে। আর আমি ফিরে এসেছি, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো।